আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে আরো একটি ভালো একটা জব নিউজ নিয়ে এসেছি, চাকরির সংবাদ। অর্থাৎ দেখেন আপনার কি বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ, ঠিক আছে। তো এখান থেকে আপনার একটা জব চাকরির সার্কুলার দিয়েছে। সেখানের ভিতরে আপনার 3 ক্যাটাগরি 3 পদে নিয়োগ নিচ্ছে, ঠিক আছে। তো প্রথমত বলি, যাদের নিম্নে ক্লাস 8 পর্যন্ত সার্টিফিকেট আছে তারা এই চাকরিতে আপনার আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো এখন বিস্তারিত বলি। এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে আপনার কত একটু দেখায়। এইটা হচ্ছে শুরু হয়েছে আপনার 16/2/2025 তারিখে, এবং আপনার এটা শেষ হবে 15/3/2025, ঠিক আছে। তো আজকে আমি ভিডিও বানাচ্ছি, এখন আজকে হচ্ছে আপনার কত 9 তারিখ, ঠিক আছে। তো তার মানে আর আছে আপনার 4-5 দিন 5 দিনের মতোই আছে ধরতে গেলে। তো 5-6 দিন আছে। তো আপনারা এর ভিতরে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে বলি এখন কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন সেটা নিয়ে বিস্তারিত এখন বলতেছি। তো এখানে প্রথম যে পদটা আছে সেই পদের নাম হচ্ছে আপনার 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, ঠিক আছে। তো এখানে বেতন স্কেল শুরু হচ্ছে আপনার 11,000 থেকে আপনার 25,590 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনার সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত গ্রেড স্কেল বাড়বে, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার অফিস সহায়ক, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম ক্লাস 8, সেটা হচ্ছে এই অফিস সহায়ক, ঠিক আছে। তো এই অফিস সহায়কের জন্য আপনার শুধু দেখেন এখানে কি বলছে, যোগ্যতা হিসেবে কোন স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার ক্লাস 8-এরটা। তো এটাতে বেতন শুরু হচ্ছে আপনার 8,250 টাকা থেকে, ঠিক আছে। এরপরে বাড়বে, এখানে যা দিছে গ্রেড 20 অনুযায়ী সেটা হচ্ছে 20,010 টাকা পর্যন্ত বাড়বে। তো এরপরে হচ্ছে আপনার দ্বিতীয়তে যেটা আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রে আপনার যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা লাগবে। এরপরে হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ লাগবে, এরপর প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে, অর্থাৎ সার্টিফিকেট দেখতে পারে হয়তো বলা যায় না, বাট বলছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত। এরপর হচ্ছে আপনার কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স এগুলি, অর্থাৎ আপনি ইমেল করা, ইমেল চেক করা, ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ এগুলি জানতে হবে। এরপর হচ্ছে আপনার সর্বনিম্ন আপনার বাংলায় টাইপিং এ তুলতে হবে আপনার 20 ওয়ার্ড এবং ইংরেজিতে তুলতে হবে 20 ওয়ার্ড মিনিটে, ঠিক আছে, প্রতি মিনিটে। তো এরপরে আপনার 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, তো এটা কোনো স্নাতক বা সমান ডিগ্রি লাগবে, স্নাতক লাগবে বা, ঠিক আছে, বিশ্ববিদ্যালয় হইতে তো বা সমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি পাস হইতে হবে, যে কোনো একটা হইলে হবে। এরপরে হচ্ছে আপনার কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত, সেমভাবে আবার ওয়ার্ড এক্সেলের এগুলি কাজ জানতে হবে, ঠিক আছে। তো এগুলি তাও আপনারা বিস্তারিত এই নোটিশটা দেখে নেবেন। তো এই দেখেন আমি এখানে একটু জুম আউট করে দেখাচ্ছি, এখান থেকে চাইলে পড়ে নিতে পারেন, বা এখানে দেখেন এই সাইটটিতে আসবেন, দেখেন উপরে লিখবেন এই সাইটটিতে আসবেন। তো আসার পরে দেখেন টেলিটক এই সাইডে আসার পরে দেখেন আপনারা এখানে যদি ক্লিক করেন, সেম ভাবে আপনাদেরকে আমার মতে এই পুরো সার্কুলারটা দেখাবে, ঠিক আছে। কিভাবে আবেদন করবেন, কিভাবে কি করবেন সব দেখাবেন। তো এই জবে আপনারা কিভাবে আবেদন করবেন, ঠিক আছে। তো আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে আসতে হবে। এই ওয়েবসাইটটিতে আসার পর দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক টু হেয়ার নাও, ঠিক আছে। তো এখানে ক্লিক করতে হবে আপনার। এখানে ক্লিক করার পরে আপনার যে পদে আবেদন করবেন, মনে করেন আমি মনে করি এমনি জাস্ট আপনাদের দেখানোর জন্য মনে করেন আমি 4 নম্বরটা সিলেক্ট করলাম, নেক্সট দিলাম। এরপরে আপনাকে বলবে পোস্ট নেম, ঠিক আছে, পোস্ট নেম না থাকবে। এরপরে প্রিমিয়াম নাম্বার অল জবস, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনার যদি প্রিমিয়াম মেম্বার কিনে থাকেন, এরপর থেকে আপনার শুধু দিলে আপনার এখানে অটোমেটিক আপনার কিছু আপনার যে ডিটেলস আছে এর পরবার থেকে আপনার এখানে ফিল আপ করা লাগবে না, অটোমেটিক ডিটেলস চলে আসবে। এটার জন্য ওদের প্রিমিয়াম মেম্বার হতে হয়, ঠিক আছে। তো মনে করেন বেশিরভাগ মানুষের থাকে না, তো নো দিবেন। নো দেওয়ার পরে ইয়েস দেওয়ার পরে আপনি দেখেন অ্যাপ্লিকেশন নেম, আপনার নাম, বাংলা ইংলিশ এগুলি লিখবেন, যা যা চাইছে এখানে সব লিখবেন। এরপরে কেয়ার অফ দিবেন। এরপর পার্মানেন্ট এবং প্রেজেন্টের সেম থাকলে এখানে শুধু সেম এস দিবেন, ঠিক আছে। এরপরে যে হচ্ছে আপনার এসএসসি ডিটেলসগুলি দিবেন, এরপরে এইচএসসি, এরপরে ডিগ্রি থাকলে ডিগ্রি, অর্থাৎ এটা তো ক্লাস 8-এরটা আবেদন করতে আসছে সমমানেরটা। তো আপনার পদ অনুযায়ী আপনার যে যোগ্যতা আছে বা যে পদে আবেদন করবেন সেই অনুযায়ী আপনার যে যতটুকু যোগ্যতা আছে আপনারা এখানে রেজাল্টটা দিয়ে দিবেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আপনার দেখেন এমপ্লয়, এখানে হচ্ছে আপনার যদি কোনো মনে করেন
কোনো অলরেডি কোনো জায়গায় যদি চাকরি করে থাকেন, ঠিক আছে, ওইখানে তাইলে আপনি এখানে লিখবেন আই অ্যাপ্লিকেটেবল। এইখানে এরপরে আপনি এখান থেকে মনে করেন আপনার ওই জবেরটা করবেন, কি জানি নাম দিবেন, ঠিক আছে। এরপরে যে পোস্ট দিবেন, এরপর আপনি ওই জবের ব্যাপারে বিস্তারিত দিবেন আর কি। তো এক্সপিরিয়েন্স হিসাবে জব এক্সপিরিয়েন্স, ঠিক আছে, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে। তো এরপরে যে আপনার যদি না থাকে তাহলে টিক মার্ক দেওয়া লাগবে না, আর যাদের আছে তারা টিক মার্ক দিয়ে এটা ফিল আপ করতে হবে। তো মনে করেন এরপরে সবকিছু দেওয়ার পর ভালো মতো চেক দিবেন। চেক দেওয়ার পর এখানে দেখেন একটা ক্যাপচার আছে, তো ক্যাপচারটা এখানে মিলাবেন। এরপরে দিবেন এখানে দেখেন আইডি ক্লিয়ারেড, অর্থাৎ এখানে একটা অঙ্গীকার নাম আছে, এটাতে পড়বেন ভালো মতো পড়ি। এরপরে ক্লিক মার্ক দিবেন, এরপরে সাবমিট দিবেন। সাবমিট হয়ে যাবে। সাবমিট দিলে আপনাদেরকে একটা ফর্ম দিবে। তো ফর্ম দেওয়ার পরে এরপরে হচ্ছে লাস্ট স্টেপ, এটা এখানে হচ্ছে আপনার টাকা প্রেরণ করতে হবে। তো টাকা প্রেরণ করার জন্য আপনার এক এক পদের জন্য এক এক টাকা। তো এখানে আমি টাকাটা আপনাদেরকে দাঁড়ান একটু বলি। এখানে যে এখানে যে নোটিশটা আছে, নোটিশে টাকার কথা বলা আছে। আর ওই এখানে ছবি লাগবে, কিন্তু একটা আপনার নিজস্ব ছবি লাগবে। ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল। ছবির সাইজ যদি কেউ না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমার ফেসবুক পেজে নক দিবেন, আমি আপনাদের ছবির সাইজটা করে ফ্রিতে দিয়ে দিব, সমস্যা নাই, ঠিক আছে। তো এরপরে যে হচ্ছে আপনার কি বলে, তো আপনি দেখেন এখানে আবেদনের জন্য কার কত টাকা লাগবে দেখেন এখানে লিখে আছে, ঠিক আছে। তো আবেদনটা আপনারা পড়বেন ভালো মতো। তো এরপরে যে আপনারা, ঠিক আছে, এরপরে যে কি করবেন, আপনারা যে কোনো একটা টেলিটক সিম নেবেন। টেলিটক সিমে গিয়ে এরপরে আপনারা এই নাম্বার 2তে লিখবেন 16222 লিখবেন, ঠিক আছে। এরপরে আপনারা লিখবেন HSD স্পেস একটা ইউজার আইডি যাবে আপনার মোবাইল, আপনি যে একটা ফর্ম ফিল আপ করছেন ওই ফর্মে একটা ইউজার আইডি থাকবে, ইউজার আইডিটা দিবেন, এরপরে সেন্ড করে দিবেন, ঠিক আছে। সেন্ড করার পরে এরপরে আপনার আবার আপনার নাম দিবেন, এরপর আপনার টাকার অ্যামাউন্ট বলবে, আপনার টাকার অ্যামাউন্ট এত কাটছে আর কি। তো এরপরে যাই দেখেন দ্বিতীয় স্টেপ, মানে আপনার কাছে রিপ্লাই হয় এরকম একটা মেসেজ আসবে পিন নাম্বার সহ, সেটা এখানে দেখা দিচ্ছে। তো এরপর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই দেখেন সেম ভাবে আপনার HSD লিখবেন, এরপরে স্পেস লিখবেন, এরপর ইএস দিবেন, এরপরে স্পেস দিবেন, এরপর পিন নাম্বার যেটা দিচ্ছে ওটা লিখে এটাতে সেন্ড করবেন। এরপর অটোমেটিক আপনার এখানে টাকা কাটিয়ে নেবেন এবং আপনাকে বলবো কংগ্রাচুলেশন, আপনার নাম উঠবে এখানে পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল, ঠিক আছে। এরপর থেকে যে কোনো নোটিশ বা যে কোনো কিছু আপনার নাম্বার হয়তো সেন্ড করা হবে, বা আপনি এই ওয়েবসাইটে লগ ইন করে আপনার আইডিতে লগ ইন করে আপনি এগুলি দেখতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আর যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন জলদি অ্যাপ্লাই করে ফেলুন, আর ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করতেছে। আর দোয়া করি যারা অ্যাপ্লাই করবেন তারা যাতে আমার বিরুদ্ধে একই যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করবো, যাতে তারা টিকে যান এই পরীক্ষার জন্য, ঠিক আছে, মানে এই জবটি পেয়ে যান, যে পদে আবেদন করবে সেই যেন সেই পদে টিকে যান, এই দোয়া করি। আর আপনাদের ছবি টবি যদি আপনারা সাইজ করতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন, বা আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।